এই যে গেল 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 ভাইটি পড়ে গেল, শাহাদত বরণ করলো। দেখুন ভাইটি মারা গেল, অথচ সে কিন্তু জানতও না সে মারা যাবে। তেমন আমরা সবাই, মৃত্যু কখন কোন দিক থেকে আসবে আমরা কিন্তু কেউই বলতে পারি না। এই ভাইটি কাজের ফাঁকে একটু বিশ্রাম নিচ্ছিল, এক ফাঁকে বসে তিনি একটু পরিশ্রমী হয়ে গেছেন, তার জন্যই একটু বিশ্রাম করছিল। নিরিবিলিতে বসে হাত পা ছোড়াছড়ি করছিল। তার মনে হয় একটু খারাপও লাগছিল, দেখে মনে হচ্ছে। খারাপ লাগার পরে সে কিন্তু বুঝতেও পারেনি যে তার একটু পরে মৃত্যু হয়ে যাবে। দেখুন তিনি কিন্তু আস্তে আস্তে হাত পাটা ছেড়ে দিছে। মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর আলামত কতটা ভয়ঙ্কর, কতটা কঠিন, যেই বরণ করছে সেই জানে। তাছাড়া এই যন্ত্রণার ভাগী কিন্তু কেউ না, যার ভার তার কাছেই। ভাইটি কিন্তু আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ছে, কিন্তু তিনি কি জানতো যে এই মুহূর্তে তার মৃত্যু হবে? আমরা সবাই এক পা যদি আগে দিই তো আর এক পা পিছিয়ে নেওয়া উচিত, কেননা মৃত্যু কখন কোন দিক থেকে আসবে আমরা কিন্তু কেউই জানি না। যে কোনো মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুত থাকা আমাদের একান্ত কাম্য। আসলে দুনিয়ায় মায়া মহাব্বত, ছেলে মেয়ে বাবা মা সবাইকে ছেড়ে যে যার মতো মৃত্যুবরণ করবে, এটা দুনিয়ার নিয়ম। ভাইটি দেখুন আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়লো, অথচ তিনি জানতোই না যে তিনি এখনই মারা যাবে। তিনি তো বিশ্রাম করতে আসছিল, তারপরেও তিনি জানতোই না তিনি মারা যাবে। এটা আসলে অনেক হৃদয় বিদারক একটি ঘটনা। মৃত্যু যে কোনো মুহূর্তে যে কোনো সময় চলে আসবে, যে কারোর। তার জন্য সবাই সদা প্রস্তুত থাকবেন, নামাজ পড়বেন। আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন সুমা আমিন।